হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো WBPSC মিসলেনিয়াস এর এক্সাম ডেট তো 15 তারিখে পড়ে গেছে। সায়েন্সের আমাদের যে সিরিজগুলো চলছিল, আজকে 4 নাম্বার ক্লাস, ঠিক আছে। রেগুলার সন্ধ্যে 7টা থেকে তোমাদের এই ধরনের সেশনগুলো পেয়ে যাচ্ছ। লাস্ট মিনিট সাজেশন বলা যেতে পারে সায়েন্সের ওপর, এবং এর সঙ্গে সঙ্গে এর মধ্যে কিন্তু সম্পূর্ণ PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এখানে WBCS PSC সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো মেশানো রয়েছে। এবং অবশ্যই প্লেলিস্ট চেক করো, ভিডিওগুলো পরপর দেখো। ওকে, আমাদের ডেলি রুটিনটা একবার করে দেখে নাও। ইংলিশের সিরিজ রাত 8টায় থাকছে, সায়েন্সের ভিডিও বা সায়েন্সের লাইভ সিরিজ সন্ধ্যে 7টা, এবং ম্যাথ GI এটাও কিন্তু আমাদের PSC মিসলেনিয়াসের উপর বেস করেই চলছে রাত 10টা থেকে। ওকে, সম্পূর্ণ বাইলিঙ্গুয়ালি। চলে আসো আজকের কোয়েশ্চেন নাম্বার 1। বলেছে নিচের কোনটি, ঠিক আছে, এখানে কোনটি হবে, নিচের মধ্যে কোনটি অর্ধ পরিবাহী নয়, ঠিক আছে, অর্ধ পরিবাহী নয়, ঠিক আছে। জার্মেনিয়াম, সিলিকন, কোয়ারজাইট নাকি হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কোয়ারজাইট। কোয়ারজাইট হচ্ছে কিন্তু অর্ধ পরিবাহী নয়। বিশুদ্ধ কোয়ার্জ বা কোয়ারজাইট তাপের অন্তরক বা ইনসুলেটর হিসেবে কাজ করে। বিশুদ্ধ কোয়ারজাইটে কোনো মুক্ত ইলেকট্রন না থাকায় এটা তড়িৎ পরিবহন করতে পারে না। তার মানে এটা পরিবাহী বা অর্ধপরিবাহী কিছুই, এটা অন্তরক পদার্থ একটা কি কোয়ারজাইট। বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমাদের তড়িৎ পরিবাহী, তাপের পরিবাহী এবং তোমার হচ্ছে গিয়ে অর্ধপরিবাহী জিনিসপত্রগুলো রয়েছে, জার্মেনিয়াম, সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে। চলে আসো কোশ্চেন নাম্বার 2। যারা পারছো কমেন্টে অ্যান্সার করো, যারা পারছো অবশ্যই ভিডিও পজ করো, কমেন্টে অ্যান্সার করো আগে, তারপর দেখো অ্যান্সারটা। বলেছে কোন মৌলটির সাদা, লাল এবং কালো এই 3 ধরনের অ্যালোট্রপিক রূপে দেখা যায়? নিচের কোন মৌলটি 3 ধরনের অ্যালোট্রপ গঠন করে, অর্থাৎ 3 রকম কালার থাকে, সাদা, লাল এবং কালো? কার্বন, বোরন, সালফার নাকি ফসফরাস? ওকে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফসফরাস, ঠিক আছে। ফসফরাসকে যদি ভাঙো, ফসফরাসের সংকেত হচ্ছে P। এটা হচ্ছে গিয়ে রেড ফসফরাস, ঠিক আছে, রেড ফসফরাস, ব্ল্যাক ফসফরাস, ঠিক আছে। এইভাবে সব জিনিসগুলো হয়। ওকে, আর হচ্ছে হোয়াইট ফসফরাস, 3 রকম ভাগে ভাগ করা হয় ফসফরাস। ওকে, চলে আসো পরের কোশ্চেনটা। যারা পারছো ভিডিও পজ করে আগে অ্যান্সার করো কমেন্টে, আমি অ্যান্সারের কিন্তু সমস্ত আমি রিপ্লাই করে দেবো। ওকে, চলো। বলেছে জলের ওপর সৃষ্ট তরঙ্গ সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে। জলের ওপর সৃষ্ট তরঙ্গ 1 মিটার দূরত্ব অতিক্রম করে। তরঙ্গের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে সেকেন্ডে কটি তরঙ্গ উৎপন্ন হবে? 10টি, 4টি, 20টা নাকি 5টি? খুব সুন্দর একটা অঙ্ক। চলে আসো উত্তরে। তো ফর্মুলা হয়ে যাচ্ছে কি ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, ঠিক আছে। এখানে ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর একটা কথা বলে রাখি, পিএসসি মিসলেনিয়াসে কিন্তু 75টা তো আমাদের থাকে টোটাল জেনারেল অ্যাওয়ারনেসের উপর, তার মধ্যে প্রায় 25টা কিন্তু সায়েন্সের কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। এই 25টা, এই প্রায় 20 বেশি থাকে, 22 থেকে 25টা সায়েন্সের কোয়েশ্চেন থাকে। আমাদের টার্গেট কিন্তু এখানে 25টা কোয়েশ্চেনই কারেক্ট করা, অর্থাৎ 25 দুগুণে 50 নাম্বার তোলা এখান থেকে টার্গেট। ওকে, সেই অ্যাকর্ডিংলি পিওয়াইকিউ গুলো আমি করাচ্ছি, বা প্রিভিয়াস ইয়ারে যেগুলো বারবার রিপিট করেছে সেগুলো নিয়ে কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে। যারা আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন নেই, অবশ্যই নিচে ডেসক্রিপশনে যাও আর টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন করে যাও। তাহলে ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা যদি হয়, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর আমাদের কি হয়ে যাচ্ছে বলো, এখানে তরঙ্গ হচ্ছে গিয়ে কখানা, এন হচ্ছে নাম্বার, তরঙ্গের নাম্বার, আর ভি হচ্ছে কি বলো, ভি হচ্ছে আমাদের বেগ, ঠিক আছে। তাহলে এখানে বেগ কত বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তার মানে ল্যামডার মানটা আমাদের কত বলে দিয়েছে বলো, 10 বলে দিয়েছে, 10 সেন্টিমিটার, সরি 10 সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে। বেগ ভি হচ্ছে গিয়ে 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে তাই যদি হয়, তাহলে এখানে এন ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে বলো, ভি বাই ল্যামডা। আর এখানে কি বলেছে বলো, 10 সেন্টিমিটার, আর এটা মিটার পার সেকেন্ডে নিয়ে চলেছে, তাই না। তাহলে 10 সেন্টিমিটারকে তোমার হচ্ছে গিয়ে কিসে নিয়ে চলে যাবে বলো, তরঙ্গ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাই তো, তরঙ্গ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে ল্যামডার মান হচ্ছে 10। এবার তরঙ্গের বেগ ভি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 1 মিটার পার সেকেন্ড, এটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে 100 চলে আসে, তাই না। মিটারের পর ডেসিমিটার, সেন্টিমিটার, দ্যাট ইজ 100। 100 বাই 10 ইজ ইকুয়াল টু কত হয়ে গেল বলো, 10 সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা হয়ে যাচ্ছে কি কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য উৎপন্ন হবে সেটা, ঠিক আছে, 10টা।
চলে আসো পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 4 বলেছে জলে ভাসমান একটি কঠিন বস্তুর ঘনত্ব কত? জলে ভাসমান কোন কঠিন বস্তুর ঘনত্ব কত? দেখো, যে কঠিন বস্তুটা জলের উপর ফ্লোট হচ্ছে, ভাসছে, ধরো নৌকা জলের উপর ভাসছে, ঠিক আছে, নৌকা জলের উপর ভাসছে, তো এটার ঘনত্ব কি হবে? কম হবে, সমান হবে, জলের ঘনত্বের থেকে বেশি হবে, নাকি কোনোটি না? সঠিক উত্তর কি হয়েছে বলো আমাদের? এটা জলের ঘনত্বের থেকে কম হয়ে যাবে, ঠিক আছে, তার ফলেই তো জলে ভাসছে, ঠিক কি না? জলের ঘনত্ব যদি কমে যায় ওই বস্তুটির থেকে, তাহলে তো ডুবে ডুবে যাবে, যেহেতু জলের ঘনত্ব বেশি তার জন্য ও জলের উপর ভাসছে, ঠিক আছে। পরের কোশ্চেনটা অ্যান্সার করো। নিচের, এখানে কোনটি হয়ে গেছে সব করা, কোনটি হবে? ঠিক আছে, নিচের কোনটি স্ট্র্যাটেজিক মেটাল? স্ট্র্যাটেজিক মেটাল কাকে বলা হয়? সিলিকন, ইউরেনিয়াম, জার্মেনিয়াম, টাইটানিয়াম। সঠিক উত্তর কি হয়েছে? ইউরেনিয়াম। ইউরেনিয়ামকে বলা হয় স্ট্র্যাটেজিক মেটাল। ওকে, যখন কোনো ধাতু কোনো দেশের অর্থনীতি এবং প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তখন তাকে স্ট্র্যাটেজিক মেটাল মেটাল আখ্যা দেওয়া হয়। তার মানে ইউরেনিয়াম থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়, এবং আমরা জানি পৃথিবীতে খুব স্বল্প পরিমাণে ইউরেনিয়াম আছে, এই জন্য সব জায়গায় ব্যবহার করা কিন্তু হয় না, ঠিক আছে। তো এইখানে যেটা ঘটনা সেটা হচ্ছে তাহলে কোনটা স্ট্র্যাটেজিক মেটাল? কি? ইউরেনিয়াম। ইউরেনিয়ামের গুরুত্ব এতটাই বেশি, এই কারণে এটা স্ট্র্যাটেজিক মেটালের মধ্যে। ওকে, পরেরটার অ্যান্সার করো, আগে ভিডিও পজ করো, কমেন্টে অ্যান্সার করো। ক্ষমতার একক কি? জুল, ওয়াট, অ্যাম্পিয়ার, কুলম। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঠিক আছে। অন্যগুলো দেখো, শক্তি, শক্তির এসআই একক হচ্ছে জুল, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার, আর আধানের একক হচ্ছে কুলম। ওকে, হয়ে গেলে চলে আসো কোশ্চেন নাম্বার 7। সম্পূর্ণ কিন্তু পিওয়াই কিউ গুলো আমি করিয়ে দিচ্ছি, যেগুলো বারবার করে রিপিট করে, এগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে মিসলেনিয়াসে, এবং মিসলেনিয়াসের দিন বিকালবেলা আমি কোশ্চেন নিয়ে সমস্তটা করে দেবো, ঠিক আছে। ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট জি, যেটা জি দ্বারা প্রকাশ করা হয়, এটার মান কে আবিষ্কার করেছিলেন? ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের মান আবিষ্কার করেছেন হেনরি ক্যাভেন্ডিশ, ঠিক আছে, হেনরি ক্যাভেন্ডিশ আবিষ্কার। জি এর মান কি? 6.674 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, বা কেজি টু দি পাওয়ার -2, মানে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই নিচটাকে উপরে যদি তুলি, এটাকে উপরে তুললে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, এইটা। ওকে, হয়ে গেল, চলে আসো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। যখন কোনো একটি বস্তু কোনো গোলাকার পথে ঘোরে, কোনো একটি বস্তু কোনো গোলাকার পথে ঘুরে, যে বল ওই ঘূর্ণায়মান বস্তুর উপর প্রয়োগ করা হয় তাকে কি বলা হয়? কোনো বস্তু যদি এরকম গোলাকার পথে গতিশীল হয়, কোন বল এই ঘূর্ণায়মান বস্তুর উপর কাজ করে? যারা পারছো অ্যান্সার করো। এটাকে বলা হয় সেন্টিপেটাল ফোর্স। সেন্টিপেটাল ফোর্স এটাকে বলা হয়, বা বাংলায় যেটা বলা হয় অভিকেন্দ্র বল। দেখো, অ্যাকচুয়ালি অভিকেন্দ্র বল মানে কেন্দ্রের দিকে একটা বল কাজ করছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দুটো বল কাজ করে, একটা কেন্দ্রাভিমুখী বল, আর একটা হচ্ছে এর যে গতি, সেই গতির কারণে কি হয়, এর ছিটকে বেরিয়ে যেতে চায়। এই দুইয়ের মিলিত প্রভাবে এর মাঝখান বরাবর যায় এবং একই রকম পৃথিবী, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, কোনো একটা তোমার হচ্ছে গিয়ে কি বলে, কোনো একটা কণা যেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, ঠিক আছে, পরমাণু, কোন একটা পরমাণু, সেটা হচ্ছে গিয়ে এই যে ভর কেন্দ্রকে কেন্দ্র করে বাইরে চারদিকে যে ইলেকট্রন গুলো ঘুরছে, তার সবকটার গতিবেগের কারণটাই এটা। একটা বল ভেতর দিকে ক্রিয়া করে, আর ও হচ্ছে বাইরে বেরিয়ে যেতে চায় ইলেকট্রন গুলো। এই দুইয়ের মিলিত প্রভাবে এটা কি হয়, মাঝখান বরাবর এরকম ভাবে। ওকে, তো এটা হয়ে যাচ্ছে কি ফোর্স? এটা হচ্ছে সেন্টিপেটাল ফোর্স, বা কেন্দ্রাভিমুখী বা অভিকেন্দ্র ফোর্স, যাই বলো। ওকে, চলে আসো কোশ্চেন নাম্বার 9। অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় কি সৃষ্টি হয়? বলো। অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় কিটোন এবং জল, অ্যালডিহাইড জল, এস্টার জল, অ্যাসিড, অ্যানহাইড্রাইট এবং জল, কোনটা উৎপন্ন হয়? এটা হয়ে যাচ্ছে কি এস্টার এবং জল উৎপন্ন হয়, ঠিক আছে, এস্টার এবং জল। অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া উৎপন্ন হয় এস্টার এবং জল। ওকে, পরটা দেখো। এক অণু ওয়াশিং সোডায় কতগুলি জলীয় অণু উপস্থিত থাকে? এক অণু ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা, এটার মধ্যে কত অণু জলীয় জল থাকবে? ঠিক আছে, এক অণু কাপড় কাচা সোডার মধ্যে থাকবে 10 অণু, ঠিক আছে, এক অণু কাপড় কাচা সোডার মধ্যে থাকছে 10 অণু। ওকে, ওয়াশিং সোডার রাসায়নিক সংকেত কি? Na2CO3 ডট, এখানে কমন, এটা ডট 10H2। দেখো, তাহলে এর মধ্যে কটা অণু একসঙ্গে জল মিশানো থাকছে? 10টা অণু জল মেশানো থাকছে, ঠিক আছে, তাহলে ওয়াশিং সোডার মধ্যে একসঙ্গে 10 অণু জল থাকে। 11 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কণাগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভারী?
ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নাকি আলফা কণা? সঠিক উত্তর কি হয়েছে বলো? আলফা কণা এদের মধ্যে সবচেয়ে ভারী থাকছে। ওকে, মুদ্রা ধাতুগুলি কয়েন মেটাল যেগুলো পর্যায় সারণীর কোথায় অবস্থান করে? একের এ গ্রুপ, একের বি, ডবল আই এ, ডবল আই বি, কোন গ্রুপে অবস্থান করে? এটা হচ্ছে একের বি গ্রুপে মুদ্রা ধাতুগুলি অবস্থান করে। মুদ্রা ধাতু কোনগুলো? কপার, সিলভার, গোল্ড, এগুলোকে সব মুদ্রা ধাতু বলা হয়। এগুলো সব কিন্তু কয়েনেজ মেটাল যেগুলো, সেগুলো অবস্থান করে একের বিতে। ঠিক আছে, চলে আসো পরের কোশ্চেন। আরডিএক্স এর পুরো নাম? ঠিক আছে, আরডিএক্স বা মিসাইল তৈরিতে ব্যবহার করা হয় আরডিএক্স, বা ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে, বা অ্যাটম বোম, যে কোনো বোম, এই সমস্ত জায়গায় তোমার হচ্ছে আরডিএক্স ব্যবহার করা হয়ে থাকে। যার পুরো নাম কি বলো? যারা পারছো অ্যান্সার বলো, কমেন্টে অ্যান্সার বলো আগে। এটা হচ্ছে গিয়ে রিসার্চ ডেভেলপমেন্ট এক্সপ্লোসিভ। ঠিক আছে, আরডিএক্স এর পুরো নাম রিসার্চ ডেভেলপমেন্ট এক্সপ্লোসিভ। ঠিক আছে, সরি, ডিপার্টমেন্ট। আচ্ছা, আমি যে আরডিএক্স বলছিলাম সেই আরডিএক্স নয়, এটা আরডিএক্স এর পুরো নাম। বাদ বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখো আরডিএক্স এর সঙ্গে মিলছে না। ঠিক আছে, এটা হচ্ছে রিসার্চ ডিপার্টমেন্ট এক্সপ্লোসিভ, এই আরডিএক্স এর নাম। ঠিক আছে, আর আরডিএক্স হচ্ছে আরেক রকমের আরডিএক্স হয়, যেটা হচ্ছে বোম তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, চলে আসো পরের নাম্বার কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 14 বলেছে কোন পরিস্থিতিতে গ্যাসকে তরল করা যায় না? কোন পরিস্থিতিতে গ্যাসকে তরলে রূপান্তরিত করা যায় না? এটা হচ্ছে সংকট তাপমাত্রার উপর। ঠিক আছে, সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে গ্যাসকে আর তরলে রূপান্তরিত করা যায় না। দেখো, প্রত্যেকটি গ্যাসীয় পদার্থের একটি নির্দিষ্ট উষ্ণতা রয়েছে। যে উষ্ণতার উপরে গ্যাসটি থাকলে যতই চাপ প্রয়োগ করো না কেন সেটা তরল করা যাবে না। এই উষ্ণতাকে গ্যাসের সংকট তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলে। যেসব গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান কম তাদের সংকট উষ্ণতার মানও কম হয়। আন্তঃআণবিক আকর্ষণ বল বলতে কি? অণুগুলো অনেক দূরে দূরে আছে, মানে এদের মধ্যে আকর্ষণ বল অনেকটা কম, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সংকট উষ্ণতার মানও অনেক কম হয়। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে -240°C। ঠিক আছে, চলে আসো পরের কোশ্চেনটা। কোবাল্ট 60, এটা এর আইসোটোপ। আচ্ছা, আইসোটোপ কি? আইসোটোপ কাকে বলে? যে সমস্ত মৌলের বা যে সমস্ত পরমাণুগুলোর প্রোটন সংখ্যা 1। দেখো, কোন পরমাণুর মধ্যে কে কে থাকছে? ইলেকট্রন থাকছে, প্রোটন থাকছে এবং নিউট্রন থাকছে। ঠিক আছে, ইলেকট্রন থাকছে, প্রোটন থাকছে এবং নিউট্রন থাকছে। প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং নিউট্রন হচ্ছে নিস্তরী। ঠিক আছে, নিউট্রন হচ্ছে এই থাকছে। তাহলে এই যদি হয় তাহলে বলা হচ্ছে যে সমস্ত পরমাণুগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা মৌলের পরমাণু হোক না কেন, তাদের প্রোটন সংখ্যার মান সমান। আর ভর সংখ্যা কি করে তৈরি হয়? ভর সংখ্যা কি করে তৈরি হয়? প্রোটন প্লাস নিউট্রন যোগ করে। ধরো হাইড্রোজেনের আমি লিখলাম 1 2, তাহলে হাইড্রোজেনের এটা হচ্ছে গিয়ে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে যে সমস্ত মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম হবে তাদেরকে আইসোটোপ বলবে। তাহলে এখানে আমাদের আইসোটোপ হয়ে যাচ্ছে কি? ভ্যালিয়াম। ঠিক আছে, কোবাল্টের আইসোটোপ হিসাবে কোন আইসোটোপ চিকিৎসা ব্যবস্থায় সাহায্য করে? সেটা হচ্ছে ভ্যালিয়াম। ওকে, মানসিক অবসাদ, উৎকণ্ঠা, চাপ, উত্তেজনা বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাঙ্কুলাইজার হিসাবে তোমার হচ্ছে গিয়ে এই ভ্যালিয়াম ব্যবহার করা হয়। ওকে, হয়ে গেল। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 16। সোডিয়াম লবণকে বুনসেন শিখায় ধরলে, সোডিয়াম লবণকে যদি বুনসেন শিখায় ধরো তাহলে কোন রং দেখা যাবে? সোডিয়াম লবণকে বুনসেন শিখায় ধরলে লাল, সোনালী, হলুদ, সবুজ নাকি গোলাপি? সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে বলো? সোনালী হলুদ দেখা যাবে। ওকে, সোনালী হলুদ দেখা যাবে। ঠিক আছে, পরের কোশ্চেন। এ বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা জানি আমাদের রক্তের গ্রুপ কি হয়? রক্তের গ্রুপ এ, বি, এ বি আর হচ্ছে ও, এই 4 রকমের ব্লাড গ্রুপ থাকে, তাই না? এই 4 রকমের ব্লাড গ্রুপ থাকে, এর মধ্যে আবার পজিটিভ নেগেটিভ থাকে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ থাকে, সবগুলোর ক্ষেত্রেই পজিটিভ আর হচ্ছে নেগেটিভ থাকে। বুঝতে পারলে কি বললাম? এই তাহলে এ বি গ্রুপের রক্তে কি থাকে? অ্যান্টিজেন থাকে না, অ্যান্টিবডি থাকে না, সবকটি সত্য, তঞ্চনকারী উপাদান থাকে না। অবশ্যই কোনটা? অ্যান্টিবডি থাকে না ক্ষেত্রে। ঠিক আছে, অ্যান্টিবডি থাকে না। সেই কারণে এ বি গ্রুপের যারা রক্ত তারা কি হয়? সার্বজনীন গ্রহিতা হিসাবে কাজ করে। মানে ও গ্রুপের রক্ত থেকেও সে রক্ত নিয়ে নিতে পারে, এ গ্রুপের রক্ত থেকেও নিতে পারে, বি গ্রুপের রক্ত থেকেও নিতে পারে। ওকে, 18 নম্বর কোশ্চেনে চলে আসো। কোষের কোন অংশটি প্রোটিন সংশ্লেষণ করে? কোন অংশটি প্রোটিন সংশ্লেষণ করে? এটা হচ্ছে রাইবোজোম, এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ
ঠিক আছে, এই জন্য কোষের মধ্যে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোমকে বলা। ওকে, পরের কোশ্চেনটার অ্যান্সার করো। 19 নম্বর কোশ্চেন, যারা পারছো অ্যান্সার গুলো করো সবাই। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, কোনটি মানব দেহের দীর্ঘতম কোষ? কোনটি মানব দেহের দীর্ঘতম কোষ? স্নায়ু কোষ, শ্বেত রক্তকণিকা, শুক্রাণু কোষ, লোহিত রক্তকণিকা। সঠিক উত্তর কি হয়ে যাবে বলো? স্নায়ু কোষ হয়ে যাবে। ঠিক আছে, স্নায়ু কোষ। ওকে, এটা হচ্ছে দীর্ঘতম কোষ। ঠিক আছে, চলে আসো পরেরটা। 20 নম্বর কোশ্চেন দেখো, ইউরেট্রা মানব দেহের কোন তন্ত্রের অন্তর্গত? স্নায়ুতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র নাকি পাচনতন্ত্র? সঠিক উত্তর কি হচ্ছে? রেচনতন্ত্রের অংশ। ঠিক আছে, ইউরেট্রা হচ্ছে রেচনতন্ত্রের অংশ। কিডনিতে 21 নম্বর কোশ্চেন, কিডনিতে পাথর নির্মাণকারী প্রথম উপাদানটা কি? মানে কিডনিতে যে স্টোন তৈরি হয় তাতে বেশ কিছু উপাদান কাজ করে, তার মধ্যে প্রধান উপাদানটা কি? ক্যালসিয়াম অক্সালেট, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। সঠিক উত্তর কি হয়েছে? ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট এর খুব তাড়াতাড়ি না প্রেসিপিটেট হয়, অধক্ষেপ পড়ে যায়। তো এটা কিডনিতে কিন্তু স্টোনের জন্য সব থেকে বেশি পরিমাণে দায়ী। কিডনির পাথর হলো ক্যালসিয়াম অক্সালেটের কঠিন একটা ক্রিস্টাল, পরিমাণ মতো জল না খাওয়া, ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন, এইগুলোর কারণে কিন্তু কিডনিতে স্টোন তৈরি হতে পারে। ওকে, চলে আসো কোশ্চেন নাম্বার 22। কোন গ্রন্থি দেহে থার্মোস্ট্যাট হিসেবে কাজ করে? থার্মোস্ট্যাট হিসেবে কাজ করে পিটুইটারি, প্যানক্রিয়াস, হাইপোথ্যালামাস, থাইরয়েড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের আরেক নাম কি? সর্বোচ্চ প্রভু গ্রন্থি। ঠিক আছে, সর্বোচ্চ প্রভু গ্রন্থিও বলা হয় হাইপোথ্যালামাস। ওকে, কারণ এই হাইপোথ্যালামাস কাকে নিয়ন্ত্রণ করে? পিটিউটারিকে নিয়ন্ত্রণ করে। পিটিউটারিকে নিয়ন্ত্রণ করে। আর পিটিউটারি গ্রন্থি কি করে? আমাদের শরীরে অন্যান্য যে অর্গানগুলো আছে যেখান থেকে হরমোন নিঃসরণ হয় তাদেরকে নিয়ন্ত্রণ করে পিটিউটারি। এই কারণে পিটিউটারিকে বলা হয় প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, আর এই তোমার হচ্ছে কি হাইপোথ্যালামাসকে কি বলা হয়? সর্বোচ্চ প্রভু। দেখো, মস্তিষ্কের মাঝে অবস্থিত ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হলো হাইপোথ্যালামাস। এটি বিভিন্ন হরমোন উৎপাদন করে, দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলি যেমন তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা নিয়ন্ত্রণ, ওজন, হিমোসিস, রক্তচাপ, ঘুম ইত্যাদি নিয়ন্ত্রণ থাকে। ঠিক আছে, চলে আসো কোশ্চেন নাম্বার 23। কোন রোগীকে ব্লাডার্স ডিজিজ বলা হয়? কোন রোগকে ব্লিডার বা ব্লাডার ডিজিজ বলা হয়? ম্যালেরিয়া, টিটেনাস, পার্ডুসিস, হিমোফিলিয়া। সঠিক উত্তর কি হয়েছে? হিমোফিলিয়াকে বলা হয় ব্লাডার ডিজিজ। ঠিক আছে, এটা একটি বংশগত রোগ। হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তির রক্ত তঞ্চনের জন্য পর্যাপ্ত পরিমাণ তঞ্চিত পদার্থ যেগুলো দরকার, ভিটামিন কে, প্রোথ্রম্বিন, ঠিক আছে, যে থ্রম্বোসিস প্রক্রিয়াটা ঘটে, সেই থ্রম্বোসিস প্রক্রিয়া যেটা দিয়ে রক্ত তঞ্চন হয়, সেই তঞ্চনের প্রসেসটা ওদের দেহে ঠিকঠাক মতো কমপ্লিট হয় না। ঠিক আছে, রক্ত তঞ্চিত হতে পারে না, মানে কোনো জায়গায় কেটে গেলে রক্ত বেরোতেই থাকে। ঠিক আছে, 24 নম্বর কোশ্চেন চলে আসো। কোনটি বলেছে, কোনটির মধ্যে ই কোলাই বা এস্টেরিচিয়া কোলাই উপস্থিত থাকে? দুধ, জল, মানুষের অন্ত্র, মাটি। অবশ্যই মানুষের অন্ত্রে থাকে। এটা কিন্তু গুড ব্যাকটেরিয়া হিসাবে কাজ করে। ঠিক আছে, এটা এক ধরনের গুড ব্যাকটেরিয়া অন্ত্রে। ঠিক আছে, ই কোলাই রড আকৃতির, মানে এরকম লোহার দণ্ডের আকৃতির হয়। এটা নেগেটিভ একটি গ্রাম নেগেটিভ একটি ব্যাকটেরিয়া, মূলত উষ্ণ রক্তের প্রাণীদের ক্ষেত্রে অন্ত্রের মধ্যে বসবাস করে। অধিকাংশ ই কোলাই ব্যাকটেরিয়া ক্ষতিকারক নয়, মানে এটা গুড ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া বলা হয়। যদিও ই কোলাই ব্যাকটেরিয়ার কয়েকটি প্রজাতি আছে যেগুলো বিষক্রিয়ার মতো কাজ করে। ঠিক আছে, বা মানুষের অসুস্থতার জন্য দায়ী হয়। ওকে, চলে আসো কোশ্চেন নাম্বার 25। ইসিজি লিপিবদ্ধ করে কি? ইসিজি এর মাধ্যমে কি করা হয়? ইলেকট্রোকার্ডিওগ্রাম এর মাধ্যমে কি করা হয় বা কি করে দেওয়া হয়? অ্যাকচুয়ালি হৃদস্পন্দনের হার, পাম্প করা রক্তের আয়তন, ভেন্ট্রিকুলার ঘনত্ব, এটা লিপিবদ্ধ করে হচ্ছে কি তোমার হচ্ছে ইসিজি হৃদস্পন্দনের হার। এটা 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 ভুল আছে, বিভব প্রভেদ হবে না, এখানে হৃদস্পন্দনের হার। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে, এটা হৃদস্পন্দনের হার নির্ধারণ করে। ঠিক আছে, ইসিজি। ওকে, তো এই পর্যন্তই থাকলো। আবার কালকে সন্ধ্যে 7টায় এই ধরনের লাইভ সিরিজ তোমরা পাচ্ছ বা ভিডিও তোমরা পাচ্ছ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, বেল আইকন প্রেস, লাইক করো, শেয়ার করো, এবং যে কোনো কোয়েরি থাকলে কমেন্ট করে জানাও। আর যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন নেই, অবশ্যই টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ওকে, খুব ভালো থাকো, খুব ভালো করে পড়ো, সামনে পরীক্ষা, অবশ্যই প্র্যাকটিস করো, আর আমাদের লাইভ সেশন গুলোর সঙ্গে জয়েন।